4 মাসেই যায় তাদের খাবার খরচ শেষ, এখন আপনার কাছে টাকা নেই, বাধ্য হয়ে গরু বিক্রি করতে হবে। তখন যদি বাজার খারাপ থাকে আপনি তখন কি করবেন? যারা নতুন করে খামার শুরু করতে চাচ্ছেন, চিন্তা করে পাচ্ছেন না কিভাবে শুরু করবেন, কি গরু দিয়ে শুরু করবেন, অনেক দিন যাবত প্রবাসে আছেন অথবা দেশে বেকার আছেন, এরকম যারা আছেন আর কি, নতুন করে খামারটা শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতেছেন না যে কিভাবে শুরু করবেন খামার। আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা যদি এই ভিডিওটা দেখেন আশা করি ধারণা নিতে পারবেন কিভাবে খামার শুরু করলে আপনার লস হবে না। তো প্রথমে আসি প্রবাসী ভাইদের জন্য, যে অনেক প্রবাসী ভাই আছে যারা আমার ইনবক্সে মেসেজ করে বলেন যে ভাই আমি অনেক দিন যাবত প্রবাসে আছি, দেশে যাওয়ার পর আমি একটা গরুর খামার শুরু করতে চাই। এটা আবেগের একটা জায়গা আবার ব্যবসায়ের একটা জায়গা, মানে আবেগে গরুর প্রতি মহব্বত থাকে না, এরকম যে গরু অনেক পছন্দ করে, গরুর সাথে থাকতে মানে ভালোবাসে, এরকম মানুষের কিন্তু এরকম একটা নেশা আছে। যেমন আমার একটা নেশা ছিল, ছোট থেকেই গরুর প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল, গরু দেখলে দাঁড়ায় যাইতাম বা গরু দেখতে ভালো লাগতো। এরকম অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা গরু পছন্দ করে, চিন্তা করছেন যে দেশে আইসা খামার শুরু করবেন। তো তারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আশা করি উপকৃত হবেন। তো প্রথমে আসি গরু সিলেকশনের ক্ষেত্র, যে আপনি কি গরু দিয়ে শুরু করবেন। বা এখানে দুইটা জিনিস আপনার মাথায় রাখতে হবে খামার শুরু করার পূর্বে। একটা বিষয় হচ্ছে, যদি আপনি ডেইরি সেক্টর মানে গাভীর যেই জগৎটা আছে এটা শুরু করেন, তাহলে আপনার মনোবল অনেক দৃঢ় হতে হবে, মানে অনেক শক্তিশালী মস্তিষ্ক নিয়ে আপনার মাঠে নামতে হবে। কেন বললাম এই কথা? গাভীর যে সেক্টরটা, এই সেক্টরে যখন আপনি থাকবেন, আপনার খামারে 5টা 6টা 2টা 10টা যাই থাকুক, 24 ঘন্টা আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। 24 ঘন্টা কিরকম? শুধুমাত্র ঘুমানোর সময়টুকু বাদে, মনে করেন রাত্রে 11টার দিকে ঘুমাইলেন সকাল 5টা পর্যন্ত, এইটুক সময় বাদে আপনাকে খামারে নজর রাখতে হবে। আপনার প্রত্যেকটা গরুর দেখশন করতে হবে, শুধুমাত্র কাজের লোক দিয়ে হবে না। আপনারা যারা মনে করেন যে কাজের লোক দিয়ে কাজ করলেই খামার পরিচালনা হয়ে যায়, বা এটা ভুল ধারণা। আপনার সন্তানকে আপনি যেভাবে দেখাশোনা করবেন, একটা লোক যদি রাখেন সে সেইভাবে দেখাশোনা করবে না, তারা শুধুমাত্র চাকরিটা টিকায় রাখার জন্য কাজ করবে, আর আপনি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য কাজ করবেন। এই জিনিসটা মাথায় সেট করে নেবেন। তো যেখানে ছিলাম, যে কিভাবে শুরু করবেন, যারা গাভীর সেক্টরে কাজ করবেন তাদের কোথাও যাওয়া চলবে না, আত্মীয় স্বজন, ট্যুর, বন্ধু বান্ধব সবকিছুর সাথে ডিসকানেক্টেড হয়ে যেতে হবে আপনাকে, এদের সাথে বন্ধুত্ব করবেন, তাহলে আপনি গাভীর খামার করতে পারবেন। আর যারা ফ্যাটেনিং নিয়ে কাজ করতে চান, যে বলেন যে ষাঁড় গরুর প্রতি নেশা, অনেক সুন্দর চোট, অনেক সুঠাম স্বাস্থ্য, সুন্দর, কুরবানি দিয়ে অনেক মজা লাগে, গরু বিক্রি করতে মন চায়, যাদের এরকম আবেগ আছে তারা মোটামুটি এইটার পাশাপাশি অন্য কিছু করতে পারবেন। কারণ ষাঁড় গরুর ক্ষেত্রে খাবার দাবার, রেস্ট আর পরিবেশ, 3টা জিনিস ঠিক থাকলে চলে। চিকিৎসা বা অন্যান্য যে জরুরি বিষয়গুলো আছে এগুলা একটু অল্প জানলেও সমস্যা নেই। তো এখন আসি, কে কোন জিনিসটা বেছে নিবেন, ষাঁড় গরু না গাভী গরু? এখন আপনার যদি অর্থের যোগান থাকে, মানে আপনি 6 মাস 8 মাস এরকম অর্থ দিয়ে গরু কন্টিনিউ করতে পারেন, তার থেকে কোনো ফিডব্যাক আপনার প্রয়োজন নেই, এই 8 মাস আপনি তাকে দিতে পারবেন, ডেলিভার করতে পারবেন, টাকা পয়সা যা লাগে, তাহলে আপনারা ষাঁড় গরু শুরু করেন প্রথমে। আর যারা মনে করেন যে এরকম বিষয় যে আমি 20 লাখ টাকা ইনকাম করলাম, দেশে যাওয়ার পর এই 20 লাখ টাকা ইনভেস্ট করে আমার এখান থেকে প্রতিদিন টাকা আসতে হবে, এটা দিয়ে আমি সংসার চালাবো প্লাস ইনকাম করব, তাহলে আপনারা গাভীর সেক্টরে আসেন। এখন গাভীর সেক্টরে আসার পর ওই যে বললাম, মনোবল স্থির করতে হবে যে আপনি এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় খুব একটা নড়াচড়া করা যাবে না, করলেও 2 ঘন্টা বা 1 ঘন্টা এরকম সময় সেট করে আপনাকে বাড়ি থেকে যেতে, খামার থেকে বের হইতে পারবেন। আবার মনে করেন 2 ঘন্টা পরে খামারে ব্যাক করতে হবে, সেম টাইমে, লেট করা যাবে না। সকালের কাজ সকালে, দুপুরের কাজ দুপুরে, রাতের কাজ রাতে। এই কাজের মাঝখানে যে 2-1 ঘন্টা সময় পাবেন, সেই সময়টুকু আপনি অন্য কাজে লাগাতে পারবেন, অন্যথা আপনার খামার থেকে সরা চলবে না। এটা হচ্ছে গাভীর খামারিদের মনোবল এরকম হতে হবে। আর যারা আছেন ভয় পান যে হুট করে গাভী শুরু করব, মানে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাদের জন্য বলতেছি আপনার একটা কোর্স করেন অথবা ট্রেনিং নেন, তাহলে আপনারা এই বিষয়গুলো ভালোভাবে জানতে পারবেন। আর যারা ভয় পাইতেছেন কিন্তু মনে করছেন যে শুরুই করবেন, তাহলে তারা বকনা গরু দিয়ে শুরু করেন। আবার বকনা গরুর একটা বিষয়, আপনি ওইখান থেকে ডেইলি আউটপুট পাবেন না, 2 বছর 1 বছর বা 1.5 বছর পর সে যখন মা হবে তখন আপনার আউটপুট পাবেন। এর আগে মনে করেন দৈনিক একটা টাকা, মানে একটা মনে করুন হিউজ 200 থেকে 250 টাকা তার খরচ ধরে রাখতে হবে দৈনিক। এই টাকাটা তাকে
প্রত্যেক দিন ইনভেস্ট করতে হবে একটা রেডি বকনা যখন সে প্রেগনেন্ট হবে। প্রেগনেন্ট হওয়ার আগে কম, অত খরচ নেই, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর তার যে সেবা শুশ্রূষা আছে সেই সময় আপনার 200 টাকা বা 250 টাকা বা 150 টাকা বডি বা বকনার জাতমানের উপর নির্ভর করে সেটা খরচ করতে হবে। সো ওই রকম মন মানসিকতা নিয়েই শুরু করেন। তো আমি কি বললাম, যাদের টাকা আছে ইনভেস্ট করতে পারবেন, দৈনিক আউটপুট লাগবে না, মানে এখান থেকে ফিডব্যাক আপনাকে পাইতে হবে না, এরকম আছে যে আপনি 8 মাস 9 মাস তাকে চালাইতে পারবেন, কোনো প্রেসার হবে না। মনে করেন আপনার কাছে টাকা আছে 2 লাখ, আপনি গরু পালতেছেন 10টা, তাদের 4 মাসে যায় তাদের খাবার খরচ শেষ, এখন আপনার কাছে টাকা নেই, বাধ্য হয়ে গরু বিক্রি করতে হবে। তখন যদি বাজার খারাপ থাকে আপনি তখন কি করবেন? বাধ্য হয়ে লস এই গরুগুলো বিক্রি করতে হবে, নয়তো ঋণ করতে হবে। এর জন্য বলছি, যাদের টাকার যোগান আছে 8 মাসের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, 6 মাসের ভিতরে তারা ষাঁড় গরু দিয়ে করেন। আর যারা মনে করেন গাভীর সেক্টরে ঢুকতে চাচ্ছেন, অল্প পরিসরে মানে ছোট থেকে বড় হতে চাচ্ছেন, বকনা দিয়ে শুরু করেন, পরে আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ করেন। কিন্তু বকনার ক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেটা আপনাদেরকে না বলে দিলে হয়তো বা একটু বাকি থাকবে আপনাদেরকে। সেটা হচ্ছে, আমি 2015 সালে যখন প্রথম ফার্ম শুরু করি, তখন মনে করেন আমার ফার্মে একটা বকনা নিয়ে আসছিলাম ফ্রিজিয়ান। ওই একটা বকনা দিয়ে আমার খামার মানে প্রথম ফ্রিজিয়ান বা গাবিতে যাত্রা শুরু। তো তখন বকনা নিয়ে আসার পর তাকে আমি একটা সময় লালন পালনের একটা পর্যায়ে সে হিটে আসছে, আমি তাকে ইনসেমিনেশন করতেছি মানে প্রত্যেকটা হিটে বীজ দিতেছি তাকে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। 18 দিন বা মনে করেন 17 দিন পর আবার হিটে আসতেছে, রিপিট ব্রিডিং। একটানা 15 বার ইনসেমিনেশন করছি, 15 বার। বুঝতে পারছেন বিষয়টা কি? আর ওই আমি আজকে এই জায়গায় আছি। আমি যদি পারি, আপনারা কেন পারবেন না? 15 বার ইনসেমিনেশন করছি একটা বকনাকে। ডাক্তাররা তো মনে করেন যে আপনার গাভী কনসেপ্ট করাই দিবে না, ওটার নলেজ আপনার থাকতে হবে, আপনার কাজ আপনার করতে হবে, ডাক্তারের কাজ ডাক্তার করবে। ডাক্তারের কাজ হচ্ছে পজিশন মতো বীজটাকে পুশ করা, আর হচ্ছে আপনাকে ডিটেলস বলা, জ্বরের ভিতরে কন্ডিশন বলা, এটা হচ্ছে তার কাজ। আর একটা জীবিত সিমেন্ট ভিতরে ইনপুট করা, এটা হচ্ছে ডাক্তারের কাজ। বাদ বাকি সম্পূর্ণ কাজ আপনার বকনাকে রেডি করতে হবে, আবার আপনার বকনার হিট নির্ধারণ করতে হবে, কত ঘন্টা হিটে থাকে সেটা নির্ধারণ করতে হবে। তো এত গভীরে না যাই, আমি যেটা বলার চেষ্টা করতেছি যে আপনারা এই সেক্টরে কাজ করলে ওইরকম তীব্র মনোবল নিয়ে কাজ করবেন, যার যেরকম চিন্তাধারা সে সেই রকম কাজ করবেন। আমি 3টা ওই আপনাদেরকে বলছি, যে যারা ছোট থেকে বড় হতে চান তারা বকনা দিয়ে অবশ্যই বকনার সম্পর্কে নলেজ রাখবেন, এবং কি সে মা হইতে হইতে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখন তো মনে করেন 2026 সাল, নেটে ঢুকলে বা ফেসবুক ঘাটলে, আপনার ইউটিউব ঘাটলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু। যেমন আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, 2015 সালে তো এরকম কিছু ছিল না। ফেসবুকে ইউটিউবে এত নলেজ কেউ দিত না, মানে এত কিছু শেয়ার কেউ করতো না, তখন তো খুব কঠিন ছিল। এর জন্যই আমার তখন বেশি এইগুলো সমস্যা হয়েছে, আমি কোনো কিছু বুঝে সারতে পারি নাই। কিন্তু এখন বর্তমান তো সবকিছু সহজ, আপনি চাইলে মোবাইলটা ওপেন করলে, ফেসবুকে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে, অথবা ফেসবুক ঘাটলে, ভালো কোনো খামারিকে অনুসরণ করলে আপনার কাজটা অর্ধেক হয়ে যায়। এই জায়গায় আপনার টেনশনই করা লাগে না। এর জন্য যারা ছোট থেকে বড় হতে চান বকনা দিয়ে শুরু করেন, আর যারা গাভী দিয়ে শুরু করতে চান ডিরেক্ট প্রথম বিয়ানের যে গাভীগুলো আছে এগুলো নিবেন। দুধ প্রথম বিয়ানে একটু কম হলেও আপনি যখন দ্বিতীয় বর্ষে, মানে সে যখন দ্বিতীয় বিয়ান দিবে, তখন অনেক কিছু অ্যাডভান্স হয়ে যাবেন, দেখবেন ওই গাভীটাই আর একটু বেশি দুধ দিতেছে। এইভাবে ডে বাই ডে আপনার ডেভেলপমেন্ট হবে। তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং নতুন যারা আছেন মনোবল স্থির করে, আবারও বলতেছি, অর্ধেক কাজ করার পর এই জায়গাতে বের হলে আপনার বিপদ, মানে বিশাল লস হবে, বিশাল লস, মানে যেটা আপনি অনুমান করতে পারবেন। অর্ধেক পথে যাইয়া যদি ফিরে আসেন তাহলে অনেক লস করবেন। ওই রকম মনোবল নিয়ে যে যাই হয়ে যাক আমি রাস্তা ছাড়বো না, ইনশাল্লাহ আল্লাহ একদিন সফলতা দিবেই, তাহলে এই পথে অগ্রসর হন।